বিজয় ৭১ হলে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও কল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ। তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্র দলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আবিদ আব্দুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আব্দুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। একটা লোক যার দিনে তার এটা হচ্ছে পড়াশোনা এটা হচ্ছে সবকিছু করার পরে ভালো লাগে আমাদের যে প্রথমটা একটা যেগুলো কথা বলি বাংলা দিবে না কখনো ভাষায় আমাদের একটা এই ফার্স্ট টাইম আপনি জানেন যে আমি আমার জীবনে আপনার কাছে কেন বলছিলেন আমি বলি দোকান করে নিয়ে চাষ করি দোকান আর কোনো বছর কিছু ভেবে সম্ভবত আমি শুনছি আমি করো কিন্তু যখন একটা রাখছে সবার সামনে আমাকে তুলে দিচ্ছি আমাকে আরেকটা যেটা দিয়ে আমি এখানে তো আপনি জানি না কেন আমি দেখে আসি পরে এই দিকে হেরাতে বলতে পরে আমি রাখছি ঠিক আছে আমার ভালো করে এসে বলবো। অন্যদিকে রুবেল নামে আরেক দোকান মালিকের তত্ত্বাবধানে চলে বেশ কয়েকটি দোকান। চট্টগ্রাম টিম ও ডাকসু অনুসন্ধান সংক্রান্ত কাজে সর্বমিত্র চাকমা রুবেলের সাথে যোগাযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে সাদের আশ্রয় দোকানের মালিক ইমরান ছাত্রদল নেতা সাদ ও আবিদ আব্দুল্লাহর কাছে রুবেলের নামে অভিযোগ করেন। ইমরান তাদেরকে বলেন রুবেল ছাত্রদলের চাঁদাবাজির তথ্য ডাকসুকে দিয়েছে। আর ইমরানের এই উস্কানিতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা সাদ ও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহ সহ তাদের ছেলেমেয়েরা রুবেলের দোকানে হামলা করে। বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায়
রুবেলের দোকানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আবিদ ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয়, পুড়িয়ে দাও। এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো? আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসো কেমনে? প্রক্টরীয় টিম আগুনের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন বিজয় 71 হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ 22-23 সেশন, কাউসার মাহমুদ ফার্সি 22-23 সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান 22-23 সেশন সহ আরো কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল। কিন্তু অভিযোগ রয়েছে বিজয় 71 হল ছাত্র দলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয়, আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে, চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দখলের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ঘটনার বিচার কি আদৌ হবে? নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার মধ্যে চলবে চাঁদাবাজি? বেসিক্যালি আমি তাহলে শুরু থেকে বলি ঘটনা। আমার কথা কি শোনা যাচ্ছে? ভিডিও 3টা আগে প্লে করে নেন আর বাকি 2টা প্লে করে নেন, একবার প্লে করেন। আচ্ছা, আমাদের আরো 2টো ভিডিও আছে, আরো 2টো ভিডিও আমরা তাহলে চালু করি। আগে একটা শুরু করি। আমাদের কাছে হচ্ছে আরো কিছু তথ্যচিত্র রয়েছে, প্রমাণের কিছু দেখাচ্ছি। আমরা আসলে হ্যাঁ, মানে আপনারা আসতে চান, আপনার দোকান বসাবেন আর অন্য কিছু নেই। আপনার দোকান পর্যন্ত বল করতে চায় আচ্ছা, ঠিক আছে, আপনার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বেসিক্যালি এখানে আপনারা হয়তো দেখবেন যে আপনার
এরকম কথা আসতে পারে যে আপনার যে ভয়েস রেকর্ড বা ভিডিও রেকর্ড বা আপনার যে কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে 500 টাকা চেয়েছিলেন, ওটা দিতে পারেনি, ওটা কবে নেবেন, সকাল সকাল দিয়ে। তো এখন এটা হয়তো বা এরকম ভাবে দাবি করাও যেতে পারে যে এই ভয়েসটা অন্য কারোর, এটা প্রমাণটা আমরা অন্যভাবে সাজিয়েছি জাস্ট ফাঁসানোর জন্য। আপনারা লাস্টে দেখেছেন এখন তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কাউসার ভাই 01740 হিসাবে দেখা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি এইটাই হচ্ছে মূল ঘটনা। এবং এইখানে রুবেলের দোকান কিভাবে আপনার পুরানো হলো সেই বিষয়ে আসি। মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী, যারা আপনার দাবি করেন যে দোকানটা আপনার সাদ এবং আবিদ আব্দুল্লাহর, তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাদ কিনে নিয়েছে। পরে সাদকে কল দেওয়ার পর সাদ ছিল টিউশনে, সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম। তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই। তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাকসুতে নিয়ে আসি। ডাকসুতে নিয়ে আসার পর তাকে বিভিন্ন ভাবে কথা বের করার বিভিন্ন কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবিদ আব্দুল্লাহ তারা কেউ কিনেনি। মূলত আপনার 4-5 দিন তারা এখানে তারা বসাবে, স্টাবলিশ করবে। স্টাবলিশ করার পর যখন আপনার প্রশাসন থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি। তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে, বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে এবং আপনার ইমরান এবং হাসানের কেসটা হচ্ছে অন্য, এবং সেই জায়গায় পেশে যাচ্ছে রুবেল। এখন আক্রোশের বসে যেহেতু আপনার ইমরান বলে দেয় আবিদ আব্দুল্লাহকে যে রুবেলই বলেছে, এখন তারা সত্য মিথ্যা কিছু যাচাই না করে তারা ওই আক্রোশ বশত দোকানটা সেখানে আপনার একদম প্রকাশ্যের টিএসসিতে সন্ধ্যার সময় 27 ডিসেম্বর আপনার ঘুরিয়ে দেয়। তখন আপনার প্রচুর বডির মধ্যে আপনার বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য মতে যে তাদের থেকে অনেকটা বলতে গেলে আপনার খুব উদ্ধত আচরণ